ডিয়ার, কখনো কি ভেবে দেখেছো তুমি ঘন্টার পর ঘন্টা পড়ার টেবিলে বসে থাকো, কিন্তু পড়া মনে থাকে না, মন বসে না, ঘুম পায়, কখনো ফোনে হাত চলে যায়, তোমার টেবিলের সামনে বই খোলা, কলম পাশে, টেবিল ল্যাম্প জ্বলছে, তবুও যেন ভিতর থেকে কিছু আটকায়। আজ আমি একটা সত্যি গল্প শোনাবো আর দেখাবো কেন তোমার পড়ার টেবিলই তোমার শত্রু। হ্যাঁ, তোমার নিজের টেবিল। ধরো তোমার নাম দীপ, রাত 9টা বাজে, টেবিলের সামনে বসেছো, কাল পরীক্ষা। টেবিলে বই, খাতা, কলম, জলের বোতল, কিন্তু টেবিলের কোনায় পড়ে আছে তোমার ফোন, সাথে ক্যালকুলেটর, রুলার, হাইলাইটার, কয়েকটা পুরনো নোট, কয়েক মাসের পুরনো প্রশ্নপত্র যেগুলো এখন আর লাগবে না। আর পেছনের দেওয়ালে লেগে আছে বন্ধুদের তোলা ছবি, একটা পুরনো টপারের রেজাল্ট কার্ড আর একটা পোস্টার, নেভার গিভ আপ। সব ঠিক আছে মনে হচ্ছে, কিন্তু ঠিক এখানেই লুকিয়ে আছে বিপদ। তোমার ব্রেন কিভাবে কাজ করে? তোমার ব্রেন আসলে প্রতিটি জিনিসকে একটা ট্রিগার বা সিগন্যাল হিসেবে দেখে। যখন তুমি টেবিলে বসো, তুমি ভাবো এখন পড়া শুরু হবে, কিন্তু ব্রেন ভাবে এই সেই টেবিল যেখানে তুমি ফেসবুক চালাও, ইউটিউব দেখো, হোয়াটসঅ্যাপে চ্যাট করো, গেম খেলো আর ঘুমাও। তাহলে ব্রেন আসলে বিভ্রান্ত হয়, তুমি কি আসলে পড়বে নাকি রিল্যাক্স করবে। এবার গল্পে ফিরে আসি। দীপের টেবিল। দীপ যখনই টেবিলে বসে, প্রথমেই চোখে পড়ে ফোন, নোটিফিকেশন আসে, চোখ যায় দেওয়ালে ঝুলে থাকে রেজাল্টের কার্ডে। হঠাৎ মন খারাপ হয়, আমি তো এখনো ওই রেজাল্ট পাইনি। তারপর চোখ যায় বইয়ের গাদা দেখে, চাপ আসে, এত পড়া বাকি। আর এক পাশে রাখা বন্ধুর ছবি দেখে মন চলে যায় পুরনো মজার দিনে। এভাবে প্রথম 10 মিনিটেই মন চলে যায় ভুল দিকে। বিজ্ঞান বলছে ক্লাটার কিলস ফোকাস। স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় প্রমাণিত, চোখের সামনে যত অপ্রয়োজনীয় জিনিস থাকবে, ব্রেনের কগনিটিভ লোড তত বেড়ে যাবে। ব্রেন তখন প্রতিটা জিনিস প্রসেস করতে গিয়ে ক্লান্ত হয়, আর পড়ায় মন বসে না। তাহলে তোমার টেবিল কিভাবে শত্রু হলো? ফোন চোখের সামনে থাকলেই ডোপামিন চাই, পুরনো নোট বা বই ভুল মনে করায়, মনে হয় এত কিছু পড়া বাকি। বন্ধুর ছবি স্মৃতি টানে মন চলে যায়। অগোছালো কলম, কাগজ, ব্রেন ভাবে এত গুলিয়ে গেছে, এখন পড়া সম্ভব না। এগুলো একসাথে মিলে এমন একটা সিগন্যাল দেয়, এটা শুধু পড়ার জায়গা নয়, এখানে ডিস্ট্রাকশন অ্যালাউড। সফল স্টুডেন্টরা যা করে সিক্রেট রিচুয়াল। টপার বা সফল স্টুডেন্টরা টেবিলকে পবিত্র জায়গার মতো ব্যবহার করে। ওরা টেবিলে বসে শুধু একটাই কাজ করে, পড়া। টেবিল মানে পড়া, খাওয়া নয়, গল্প নয়, ফোন নয়। ফলে ব্রেন শিখে ফেলে টেবিলে বসলেই পড়া মুড অন হয়। দীপ যখন বদলালো টেবিল। দীপ একদিন ঠিক করলো টেবিল থেকে সব সরাবে, ফোন দূরে রাখলো, শুধু এক বোতল জল, আজকের বই আর একখানা খাতা রাখলো। দেওয়ালে শুধু সাদা ক্যালেন্ডার, আরেক পাশে আজকের লক্ষ্য লিখে রাখলো। প্রথম দিনই বুঝলো মন একটু বেশি একাগ্র হচ্ছে। 10 দিনে মনে হলো পড়া আগের থেকে কম সময় মনে থাকে। আমাদের ব্রেন এনভায়রনমেন্টের উপর কাজ করে। তোমার ব্রেন এনভায়রনমেন্ট দেখে শেখে। যদি টেবিল ক্লাটার থাকে, ব্রেন ভাবে এখন ফ্রি টাইম। যদি টেবিল ক্লিন থাকে, ব্রেন ভাবে এখন কাজের সময়। তাহলে সলিউশন কি করবে? টেবিলে যা লাগে না একেবারে সরিয়ে রাখো, ফোন দূরে, দেওয়ালে শুধু আজকের টার্গেট। প্রতিদিন পড়া শেষে টেবিল গুছিয়ে রাখো পরদিনের জন্য। টেবিলে খাওয়া বা গল্প বন্ধ, যেন ব্রেন টেবিল মানেই পড়া শিখে যায়। তোমার পড়া কেন মনে থাকে না? তুমি যত টেকনিক শেখো, পোমোডোরো, অ্যাক্টিভ রিকল, কিছুই কাজ করবে না যদি টেবিল শত্রু থাকে। প্রথমেই এনভায়রনমেন্ট ঠিক করো, তারপর টেকনিক। এটাই নিউরোসায়েন্সের গোল্ডেন রুল। দীপ বুঝলো শত্রু বাইরে নয়, ভিতরেও নয়, শত্রু ছিল নিজের তৈরি টেবিলের মধ্যে। দীপ যখন টেবিল ক্লিন করলো, ডিস্ট্রাকশন সরালো, ওর পড়া মনে থাকতে লাগলো, টেনশন কমে গেল। এবারে তুমি হয়তো ভাবছো টেবিল গোছালেই কি এত পার্থক্য হয়? হ্যাঁ হয়। আজ রাতেই টেবিল থেকে সব অপ্রয়োজনীয় জিনিস সরাও, ফোন অন্য ঘরে রাখো, শুধু আজকের বই রাখো। কাল যখন পড়তে বসবে, নিজের পার্থক্য টের পাবে। তোমার পড়ার টেবিল তোমার শক্তি হতে পারে যদি তুমি তাকে শুধু পড়ার জন্য রাখো, না হলে সেই টেবিলই তোমার শত্রু হয়ে যাবে, তোমার অজান্তেই তোমাকে নিচে নামিয়ে দিচ্ছে। আজ থেকে ঠিক করো টেবিল মানে শুধু পড়া, আর কিছু নয়।